ভারতীয় গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম। শিখ বিচ্ছিন্নতাবাদীদের গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে এই সুপারিশ করা হয়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ইউএসসিআরআইএফ তাদের ২০২৫ সালের বার্ষিক প্রতিবেদনে এই সুপারিশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতে ধর্মীয় সংখ্যালঘুরা ক্রমাগত নিপীড়নের শিকার হচ্ছে এবং ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতির অবনতি ঘটছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপি মুসলিমসহ ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষমূলক বক্তব্য দিয়ে আসছে। ২০২৪ সালের নির্বাচনী প্রচারণায় মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করেছিলেন এবং তাদের বেশি বেশি সন্তান নেওয়া নিয়ে অভিযোগ তুলেছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়, কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল, বিতর্কিত নাগরিকত্ব আইন, মুসলমানদের মালিকানাধীন স্থাপনা ভাঙচুর এবং ধর্মবিশ্বাসের স্বাধীনতা ক্ষুণ্ণকারী আইন ভারতের সংখ্যালঘুদের দুরবস্থার কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৩ সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের ওপর ভারতের নজরদারি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কের জটিলতা বাড়িয়েছে। সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মাটিতে শিখ নেতা হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে। তবে ভারত এই অভিযোগ অস্বীকার করেছে এবং বরাবরই শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে দেখে আসছে। বিশ্লেষকদের মতে, ওয়াশিংটন দীর্ঘদিন ধরে নয়াদিল্লিকে চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক শক্তি হিসেবে দেখছে, তাই মানবাধিকার লঙ্ঘনের ঘটনাগুলো অনেক সময় এড়িয়ে যাওয়া হয়। তবে ইউএসসিআইআরএফ এর সুপারিশ বাধ্যতামূলক নয়, ফলে সরাসরি রয়ের উপর নিষেধাজ্ঞা আরোপ হবে কিনা তা নিশ্চিত নয়।